আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তোমাদের মধ্যে অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে যে গেছে কালকের দিনের ভিডিও আমার জন্মদিনের। তোমরা তো জানোই কালকে আমার জন্মদিন গেছে, তো ওইটার আর কি ভিডিও কালকে কী করলাম এইটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আসলে আমি ভিডিও তেমন একটা করি না এখন আর, কিন্তু অনেক দিন পর আমার বান্ধবীদের সাথে একটু ঘোরাফেরা করলাম, যেটা তোমাদের সাথে শেয়ার না করলে আমার প্যারের বা হজম হইবে না গো। এখানে ঘটনাটা হয়েছে 4টার সময় আইতে কইয়া 5টা বাজে আইছে, এই মাত্র আইছে, আর আমরা এতক্ষণ দাঁড়াই ছিলাম নতুল্লা বাস। তারপরে কেকের দোকানে যাই বসে রয়েছি, 1 ঘন্টা তো দেরি করছে। আর আমাকে যে মামাই, ওরে বাবা, সে তো আর এক মানে বাইক ছাড়া কোথাও যায় না। তো এখন তো তেলের কি মানে টান পড়ে গেছে, তো এর জন্য বাইকও নাই, স্যারের দেখাও নাই। তার জন্য মানে আমরা সবাই দোকানে বসে রয়েছি, কখন স্যারে আসবে, স্যারের সাথে দেখা করব, তারপরে একসাথে যাব। ওইখানে বসে ভাবতেছিলাম কোথায় যাবো, মানে প্ল্যান ছিল প্লেস পার্কে যাবো, তারপর আর প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। তারপরে এখানে অবশেষে স্যারেও আসতে পারছে। যাই হোক, মানে ওদের সাথে যদি 4টায় বের হওয়ার কথা থাকে তাইলে 6টায় বের হয়। এটাই হয়েছে আমার বান্ধবী। যাই হোক, তারপর মুক্তিযোদ্ধা পার্কে গেলাম। তো এখানে আমরা গিয়ে করতেছিলাম। তো আমাদের সাথে আবার তোমাদের মানে পরিচয় করাই দিই, এবার আমার এক ছোট স্বাস্থ্য ভাই ছিল, ওরে নিয়ে গেছিলাম। ওর আসলে ভালো লাগে না, তো আমাদের সাথে গেলে ভালো লাগবে, এর জন্য। তো ওরে মনে হয় আমি ভিডিও করাইতে ওর অবস্থা খারাপ করে দিয়েছে, ও আর আমাদের সাথে যাইবে না। যাই হোক, এখানে আমরা সবাই মানে আমার যে বান্ধবীরা সবাই মানে প্ল্যান করছে যে এইখানে মুক্তিযোদ্ধা পার্কে আসি, আর তারপরে এইখানে ট্রলার দিয়ে নদীর মাঝখানে যেয়ে তারপর আমরা কেক কাটবো। মানে ওরা এরকমের প্ল্যান করছিল আমারে নিয়ে, কিন্তু এত মানে কি বলবো, এত দাম চায় যে তাতে 1 ঘন্টা কি 10 মিনিটও লেগে অসম্ভব না। এরপর প্ল্যান ক্যান্সেল। তারপর এখানে আমার স্বামীর জন্য অপেক্ষা করতে করতে দিন থেকে রাত হয়ে গেছে, সে এখনও আসতে পারেনি। তো আমরা সবাই এখানে অনেক মজা করতেছিলাম, কথা বলছি, কতদিন পর দেখা হয়েছে। তারপরে এখানে একটু ভিডিও করলাম, মানে টিকটক করলাম। ওরা কেউ টিকটক করে না, বাট আমি বেশি টিকটক করি, ওদেরকে বেশি আমি জ্বালাই। যাই হোক, তারপরে একটু সবাই মিলে ঝালমুড়ি খাওয়ার জন্য বসে রয়েছে। এখানে সবাই ঝাল ছাড়া খাবে, কিন্তু আমি একলা অনেক ঝাল দিয়ে তো খামোই, এর জন্য সবারটা মানে যারা ঝাল খায় না তাদের জন্য আলাদা রাখছে, আর আমার এখন তারিখ দেয় নাই। আমি এখনও আমারটা ভালো করে বানাই ঝাল দিয়ে, কারণ আমি ঝাল পছন্দ করি। যাই হোক, এখানে সবাই মিলে ঝালমুড়ি খাইছি। স্যারে এখনও আসে নাই, তো আমি এখানে একা বসে রয়েছি, এর জন্য বলতেছে আমি তো ওদের খাওয়াই দিই, সরি আমাকে। হ্যাঁ, যাই হোক, তারপর অবশেষে আমার স্বামী চলে এসেছে। কি বলবো, বিজি মানুষ, এখন আর সময় হয় না তাদের। আসলে বিয়ে করার পর কি বলবো, শয়তান বেড়াকো, কথা বলাই উচিত না, মানে বউরে সময় দিতে তাদের মন চায় না। তাদের যত আড্ডা সব বন্ধুবান্ধব নিয়ে থাকার, তারপর মানে বাহিরেই থাকতে পছন্দ করে তারা। বউদের একদমই ঘুরতে নিয়ে যাইবে না, বউদের সময়ই দেবে না, এমন হয়েছে জামাইগুলো। যাই হোক, এখানে সবাই আমার কী বললে ডাকে জানো, মানে আমার নাম হয়েছে ডাকনাম সবাই রুকাইয়ে বললে ডাকে। ফেসবুকে আমার নাম স্বপ্ন হইলেও সবাই আমাকে বেশিরভাগই রুকাইয়ে বললে ডাকে। তো ওরা আমার সবাই ভালোবেসে রুকু বলে। দেখো, কেকটায়ও নাম লেখা রুকু, হ্যাপি বার্থডে রুকু। তো ওদের এই নামটা আমার অনেক পছন্দ হয়। এই নামটা আমার শুধু ওরা ডাকে না, সবাই ডাকে, আমার রুকু নাম ডাকতেই পছন্দ করে। এখানে মনে হয় সন্ধ্যা তখন 7:30 বাজে, তখন কেক কাটতেছিলাম। এটা গেছে কালকে ভিডিও, আজকে আপলোড দিলাম, কারণ গেছে কালকে আমরা সবাই মনে হয় 10টার সময় বাসায় এসি। তো তখন ভিডিও এডিট করে ছাড়ার তখন ইচ্ছা ছিল না, বলতে পারো সময় ছিল না। তো এর জন্য এখন আর কি তোমাদের সাথে আজকে শেয়ার করি। তবু বেশি দিন হয় নাই, গেছে কালকের ভিডিও আজকে শেয়ার করাই যায়। যাই হোক, তারপরে এখানে এত পরিমাণ নদীর পাড়ে বাতাস যে যতবার মোমবাতি জ্বালায় ততবার ফু দেওয়ার আগেই আর কি নিভে চাইতে আছে। আমার এখনও ভিডিওটা দেখলে হাসায়। যাই হোক, তারপরে মানে একটুখানি মনে হয় আমি ফু দিতেও পারিনি, এর আগেই নিভে গেছে। তারপরে এখানে সবাই মিলে কেক কাটতেছিলাম, আর আমার ছোটো ভাই তো ও মোবাইল ক্যামেরা ধরে রাখছে। নাইলে এখানে ও যদি না থাকতো তাইলে মনে হয় আমাকে একজনের এখানে থাকা দরকার না, একজনের ভিডিও করতো। তো এরকমের তো আমি সবসময় হয়। যাই হোক, এখানে সবার সাথে কতটা যে মজা হয়েছে আসলে বুঝাইতে পারবো না। আমার অনেক ভালো লাগছে ওদের সাথে সময় কাটাইতে। তারপরে এখানে আমরা সবাই মানে ওরা সবাই, আমি আসলে মাখা জোখা তেমন একটা পছন্দ করি না, ওরা সবাই পেয়ারা মাখা, তারপরে মানে আনারস, এরকম সব মিক্সচার করা, সবাই এগুলো খাইতেছিল।
বাট আমি বসে রয়েছি কারণ আমি এগুলো পছন্দ করি না, মানে আমার ভালো লাগে না। মেন কথা হচ্ছে আমার আবার ঝালমুড়ি চটপটি ঝাল দিয়ে মানে এইসব খাইতে ভালো লাগে। যাই হোক, তারপরে একটু আমরা যখন বের হয়ে যাবো তখন আমি বলি কি যে আমার একটা ভিডিও করে দাও। তো এখানে কি হয়েছে, তো আমি মানে টুকটাক একটু ভিডিও করতেছিলাম, হাত ধরে একটা লোক এসে বলতেছে যে আপনাদের তেমন করে ভিডিও করা হয় না, দেন আমি আপনাদের ভিডিও করে দিই। তো আমাদের তো আইফোন না মানে আমাদের তো তেমন একটা ভালো ক্যামেরা না। তো বলতেছে যে এরকমের হাত প্রথমে সামনে আনবেন, তারপরে হাত ঘুরাইবেন। তো উনি আমাকে বারবার এরকম করে শিখিয়ে দিতেছে, আর ওরা তো সবাই হাসতেছিল, ভাই আমারও অনুসরণ করতেছিল। আমি আসলে মানে তারা বলতে পারতেছে না, সমস্যা নাই, মানে আইসে। তো যাই হোক, একটু তোমাদের শোনাই, তারা তোমরা শোনো। একটুর জন্য মনে হয় শুটিং করতে আসি। যাই হোক, এখন আমার দেখলে ভিডিওটা হাসি পায়। এরপরে আমরা সবাই চলে যেতেছি, আমরা তিনজনে একটা রিস্কায়, ওরা তিনজনে একটা রিস্কায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলো, আর সবাই দোয়া করো আমাদের জন্য, যেন আমাদের সম্পর্কটা সারা জীবন এমন থাকে, ওদের সাথে হাসি খুশি সারা জীবন থাকতে পারে, আমাদের সম্পর্কটা যেন এমন থাকে। সব ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।